आज আমি আপনাদের সামনে আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি চিঠি নিয়ে হাজির হয়েছি। আব্রাহাম লিঙ্কন তীব্র জীবন সংগ্রামের মধ্য দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। ব্যক্তিত্ব সম্পর্কে তাঁর সুস্পষ্ট ধারণা ছিল গভীর জীবনবোধ। তিনি তার ছেলেকে যখন স্কুলে ভর্তি করেন তখন হেডমাস্টার মশাইকে একটি চিঠি লেখেন। চিঠির বিষয়বস্তু কেমন করে ছাত্রের মধ্যে ব্যক্তিত্ব গঠনের শিক্ষা দিতে হবে। আমি প্রথমে আব্রাহাম লিঙ্কনের মূল ইংরাজি চিঠিটি পড়ে শোনাচ্ছি, পরে সেটার বঙ্গালী মধ্যেও আমি শোনাব। Lincoln's letter to his son's headmaster. Respected teacher, my son will have to learn, I know, that all men are not just, all men are not true, but teach him also that for every scoundrel there is a hero, that for every selfish politician there is a dedicated leader. Teach him that for every enemy there is a friend. It will take him time, I know, but teach him if you can that $1 earned is of far more value than £5. Teach him to learn to lose and also enjoy earning. Steer him away from envy if you can. Teach him the secret of quiet laughter. Let him learn early that the bullies are the easiest to lick. Teach him if you can the wonder of books, but also give him quiet time to ponder over the eternal mystery of birds in the sky, bees in the sun, and flowers of a green hillside. In school, teach him it is far more honorable to fall than to cheat. Teach him to have faith in his own ideas, even if everyone tells him they are wrong. Teach him to be gentle with gentle people and tough with the tough. Try to give my son the strength not to follow the crowd when everyone is getting in the bandwagon. Teach him to listen to all men, but teach him also to filter all he hears on the screen of truth and take only the good that comes through. Teach him, if you can, how to laugh when he is sad. Teach him there is no shame in tears. Teach him to scoff at cynics and to bear up too much sweetness. Teach him to sell his brawn and brain to the highest bidders, but never to put a price tag on his heart and soul. Teach him to close his ears to a howling mob and stand and fight if he thinks he is right. Teach him gently, but do not cuddle him, because only the taste of fire makes fine steel. Let him have courage to be impatient. Let him have patience to be brave. Teach him to have sublime faith in himself, because then he will always have sublime faith in mankind. This is a big order, but see what you can do. He is such a fine little fellow, my son, আব্রাহাম লিঙ্কন। এবার আমি আপনাদের এই চিঠির বঙ্গানুবাদ পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, আমি জানি আমার ছেলেকে শিক্ষা পেতে হবে যে সব মানুষ সমান ন্যায় পরায়ণ হবে না, সব মানুষই সত্যের পূজারী নয়, কিন্তু তাকে তাই শেখান যে প্রত্যেকটি স্কাউন্ডেলের পিছনে একজন করে হিরো আছে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদের পিছনে একজন আত্মত্যাগী নেতা থাকেন। তাকে এটাই শিক্ষা দিন যে প্রত্যেকটি শত্রুর পিছনে একজন করে মিত্রও থাকে। এগুলো শেখানো সময় সাপেক্ষ আমি জানি, তবু তাকে শেখাতে হবে নিজে আয় করা $1 দাম $5 চেয়ে বেশি। ওকে শেখান কেমন করে হার মেনে নিতে হয়, আবার কেমন করে জয়ের আনন্দ
উপভোগ করতে হয়। তাকে শেখান নীরব হাসির গুপ্ত রহস্য। সে এখনই শিখুক, সবচেয়ে সোজা হলো হম্বিতম্বি করা। যদি পারেন শেখান বইয়ের মধ্যে রয়েছে কত রহস্য, কিন্তু তাকে একান্তে ভাববার মতো সময় দিন। সে ভাবুক পাখিদের জীবনে চিরন্তন রহস্য, অনন্ত আকাশের নীলিমায় রৌদ্রালোকিত দিনে দেখুক মৌমাছিদের, আর দেখুক সবুজ পাহাড়ের ধারে ফুটে থাকা ফুলের সমারোহ। স্কুলে তাকে শেখান আরও অনেক কিছু। কাউকে প্রতারণা করার চেয়ে মেনে নেওয়া অনেক গৌরবের। শেখান সবাই যদি তাকে বলে তার আদর্শ ভুল, সে যেন তার আদর্শে বিশ্বাস রাখে। তাকে ভদ্রলোকের সঙ্গে ভদ্র হতে শেখান, কঠোর লোকেদের সঙ্গে সে যেন কঠোর হয়। চেষ্টা করুন আমার ছেলেকে এই শক্তি দিতে। সবাই যখন গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছে, সে তখন মিছিলে যেন যোগ না দেয়। তাকে বলুন তখন সে সবার কথা শুনুক, কিন্তু সে যেন সব কিছু যাচাই করে নেয় সত্যের ছাঁকনি দিয়ে, এবং তার মধ্যে দিয়ে যে সত্যটুকু পড়ে তাকেই যেন গ্রহণ করে। তাকে শেখান কেমন করে দুঃখের সময় হাসতে হয়। শেখান কান্নার মধ্যেও কোনো লজ্জা নেই। তাকে শেখান নৈরাশ্যবাদীদের ভর্ৎসনা করতে। শেখান তারা যেন মুখমিষ্টি লোক সম্পর্কে সতর্ক হয়। শেখান সে যেন শুধু সবচেয়ে বেশি দাম যে দেবে তাকেই তার বুদ্ধি ও শক্তি বেচে, কিন্তু তার হৃদয় আত্মা যেন কোনো দামে বিক্রি না করে। উন্মত্ত যেন তার চিৎকার শুনলে সে যেন কানে আঙুল দেয়, তবে যদি যথার্থ মনে করে তাহলে যেন রুখে দাঁড়িয়ে লড়াই করে। তাকে ধীরে ধীরে শিক্ষা দিন, কিন্তু তাকে আদর দেবেন না, কেননা ইস্পাত কতখানি মজবুত তার প্রমাণ মেলে না আগুনে না পুড়লে। তাকে অধৈর্য হওয়ার মতো সাহস দিন, আবার সাহসী হওয়ার মতো ধৈর্য দিন। তাকে মহিমান্বিত হতে শেখান, নিজের ওপর বিশ্বাস রাখতে বলুন, কারণ তাহলে সে মানুষের ওপর মহত্তম বিশ্বাস রাখতে পারবে। এটি আপনার কাছে আমার মস্ত বড় দাবি। দেখুন কি করতে পারেন। সে যে আমার সুন্দর ছোট্ট ছেলে, আমার ছেলে। নমস্কার।